এক্সকিউজ মি ডক্টর, ও কেমন আছে? আপনি ওনার স্বামী? জি। আপনি ওনার স্বামী হয়ে ওনার মেডিকেল হিস্ট্রি জানেন না? মেডিকেল হিস্ট্রি মানে আমি ঠিক বুঝলাম না। ওনার তো মাইনর হার্ট অ্যাটাক হয়েছে, এর আগেও দু একবার হয়েছে, এখন অনেকটা সুস্থ আছে। এটা খেয়ে নাও। আমি বলছি না, ডক্টর বলেছে। ডক্টর বলেছে একটু খেয়ে তারপর মেডিসিন নিয়ে রেস্ট করতে। আপনাকে আমি সন্ধ্যায় এসে নিয়ে যাব। আপনার যদি কিছু প্রয়োজন হয় তাহলে আমাকে ফোন করবেন, আমি উঠি। ও, আপনার নাম্বারটাই তো আমার কাছে নেই। আপনার নাম্বারটা একটু বলবেন? আমি আসি তাহলে, কিছু দরকার হলে ফোন করবেন। এক্সকিউজ মি, আমি পে করছি। আপনি ওনার থেকে কেন বিল নিচ্ছেন? আপনি উনি তো আপনার স্বামী, আর উনি আপনার সব কাগজপত্র সই করে দিয়েছেন। কাগজপত্রে সাইন করলেই তো সে স্বামী হয়ে যায় না। কাল যদি আমার বাসার ওয়াচম্যান এসে সব কাগজপত্র সই করে দেয়, তাহলে তো সে আমার স্বামী হয়ে যাবে না। আমি আর ওয়াচম্যান কি সেম হলাম নাকি? সেও আপনার থেকে ভালো, নিজের রেসপন্সিবিলিটিস সম্পর্কে জানে। অ্যাটলিস্ট তার কাছে আমার নাম্বারটা আছে। মিতা চল। তুই একটা কথা জানিস, রোহিন্দারের মনের ভিতরে না অনেক কষ্ট, সেটা শুধু আমি ওরা দেখলে বুঝতে পারি, বাইরে থেকে কেউ বুঝতে পারে না রে। যাই বলিস, এতগুলো মানুষের সামনে না এটা করা উচিত হয় না। করবে না কেন? আমি ওর জন্য কি করছি? আমি তোর জন্য কিছুই করি নাই। হাজবেন্ড হিসেবে যে দায়িত্ব থাকে আমি কোনোটাই পালন করি নাই। বন্ধু, তুই লাস্ট কবে কেঁদেছিলি মনে আছে? মনে নেই? তুই লাস্ট কেঁদেছিলি তখন আমার কিচ্ছু করার ছিল না, কিন্তু এখন আমার করার অনেক কিছু আছে। ভাবি, আমার বন্ধু ভাবি আসলে এমন ছিল না। ও ভার্সিটি লাইফে অনেক চঞ্চল আর মেধাবী ছিল। ও না একটা মেয়ের সাথে রিলেশন করতো, আমরা সবাই জানতাম, কিন্তু শালা একদিন আমাদেরকে না জানিয়ে বিয়ে করে ফেলে। মানে মরে গেল। এরপরে আমার বন্ধু অফিস জীবনে কালো অধ্যায় নেমে আসে। ওর জীবনে কেউ নেই, মা ছিল, ওর মাও কদিন পর মরে গেল ক্যান্সার। ও একদম একা হয়ে গেছিল। কি করবে? দিনের অর্ধেক দিন কাটাতো ওর মায়ের কবরে বসে কান্নাকাটি করে, আর বাকি দিনগুলো কাটাতো ওর গার্লফ্রেন্ড যেখানে অ্যাক্সিডেন্ট করেছিল ওখানে বসে বসে। তোমাদের সম্পর্কটা আমার মনে হয় ঠিক যাচ্ছে না, এটা আমার চোখে পড়েছে। আমি ঠিক বুঝি তো বাবা? জি আন্টি, আপনি ঠিকই বলেছেন। তুমি কি আমাকে এখনো আন্টি বলে ডাকবে? না না, সরি মা, আপনি ঠিকই বলেছেন। আমি বুঝতে পেরেছি ও কেন এমন করছে। এই প্রথম আমার কথা মতো ও জীবনের একটা বড় সিদ্ধান্ত নিয়েছে, তোমাকে বিয়ে করতে রাজি হয়েছে। কারণ তোমার মৃত্যু পথযাত্রী মাকে আমি কথা দিয়েছিলাম, আর সেই জন্য ও আমার কথাটি রেখেছে। তাই সংসারটা বাবা তোমাকেই বাঁচাতে হবে। মা, আসলে আমি জানি না আমাদের কপালে কি আছে, কিন্তু আমি আমার জায়গা থেকে শতবার চেষ্টা করব। কিন্তু আমার মনে হয় নয়নতারা খুবই ভালো মনের একজন মানুষ। মায়ের সাথে অভিনয় করিস, ভালো থাকার অভিনয়? মায়ের সাথে কিসের অভিনয় রে? হ্যাঁ, আসলে মা, আমি যে কিসের মধ্যে দিয়ে আছি সেটা হয়তো আমি নিজেও জানি না। আমি যাকে ভালোবাসলাম সে তো আমাকে ধোকা দিয়ে চলেই গেল। তোর এই সব কিছুর জন্য কোনোভাবে কি আমাকেই দায়ী করিস? কি যে বলো না মা, আমি তোমাকে কেন দায়ী করবো? এটা হয়তো আমার ভাগ্যের দোষ, না হলে এমনটা কেন হবে বলো? আমি যাই রে, বেশিক্ষণ থাকলে তোর সামনে থেকে আর যেতে পারবো না। শুধু একটা কথা বলে যাই মা, তোরা ভালো থাকিস, তোদের সংসারকে ভালো রাখিস।